আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ডিলিট করবেন, এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে একটা নিয়মে এবং সেই নিয়মে কিভাবে আপনারা ইউটিউবের সমস্ত ডাটা ডিলিট করবেন। অর্থাৎ আপনার যে জিমেইলটা আছে এবং সেই জিমেইল দিয়ে তো আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউবে ভিজিট করেছেন, ইউটিউবে সময় কাটিয়েছেন। সো অনেক সময় দেখা গেছে আমরা সেই ইউটিউব দিয়ে কিন্তু অনেকের ভিডিও লাইক করেছি বা অনেকের চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করে রেখেছি। সো এই সমস্ত ডাটাগুলো কিভাবে আপনি এক ক্লিকে বা একেবারে ডিলিট করে দিবেন সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাই দেখাবো। সো অনেক সময় দেখা যায় আমরা ইউটিউব চ্যানেল একটা জিমেইল দিয়ে অনেকগুলো খুলে ফেলি, তারপরে দেখা যায় যে সেই জিমেইল দিয়ে আমরা অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, তারপরে অনেক প্লে লিস্ট খুলে রাখি, অনেক ভিডিওতে আমরা লাইক করে রাখি। সো এক সময় দেখা যায় যে আমরা এসব কিন্তু ডিলিট করে দিতে চাই বা আমরা এগুলো কিন্তু রিমুভ করে দিতে চাই, কিন্তু অনেকটা সময় লেগে যায় একটা একটা করে করতে গেলে। সো আজকে দেখাবো যে আপনারা একটা নিয়মে কিভাবে এই সমস্ত ডাটা, অর্থাৎ আপনার ইউটিউবের সমস্ত ডাটা কিভাবে ডিলিট করবেন সেটি দেখাবো। সো পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে, বড় ইউটিউব চ্যানেল আছে। সো তাদের উদ্দেশ্য করে বলতেছি, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে মাস্ট একটা লাইক তো আমি চাই। তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ডিভাইসের নেটওয়ার্ক কানেকশনটা অন করবেন, দেন চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আসার পরে আপনাদের সবার ফোনের সেটিংসে দেখতে পাবেন গুগল অপশন আছে। সো আপনারা এই গুগল অপশনটার ভিতরে চলে যাবেন। সো গুগল অপশনটার ভিতরে আমি চলে যাচ্ছি, আপনারাও চলে যাবেন। দেন গুগল অপশনটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমাদের জিমেইলটা শো করতেছে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের জিমেইলটাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যে জিমেইল দিয়ে ইউটিউব ব্রাউজ করেছেন বা ইউটিউবের ডাটা সমস্ত আছে, সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যে জিমেইল দিয়ে আমরা ইউটিউবের সমস্ত ডাটা ডিলিট করবো সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো এখান থেকে এগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সো আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। সো স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। সো নিচে আসলে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন যে ডিলিট এ গুগল সার্ভিস নামে একটা অপশন আছে। অর্থাৎ গুগলের একটা সার্ভিস আমরা ডিলিট করবো। সো আপনারা ডিলিট এ গুগল সার্ভিস এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের যে পাসওয়ার্ডটা আছে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখন আমাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন লোডিং শেষে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। অর্থাৎ আপনি যে জিমেইলটা সিলেক্ট করেছেন সেই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে আমাদেরকে দিতে হবে। সো এখানে আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। ওকে, তো লোডিং শেষে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে জিমেইল। সো যেহেতু আমরা ইউটিউবের ডাটা ডিলিট করবো, সো এখানে আমাদেরকে ইউটিউব সিলেক্ট করতে হবে। সো ইউটিউবের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ডিলিট আইকন, ডাস্টবিন আইকন। তো আপনারা এই ডাস্টবিন আইকনটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লোডিং হতে শুরু করবে। সো এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। সো ইউটিউবের ডাস্টবিনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কন্টিনিউ করার জন্য পাসওয়ার্ড দিতে বলতেছে। অর্থাৎ আমাদেরকে পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। মূলত এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য বা আমরা যেন সঠিকভাবে সবকিছু করতে পারি সেটাই আমাদেরকে বোঝানোর জন্য, সেটাই দেখানোর জন্য আমাদেরকে বারবার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে। সো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশন। সো নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এবং আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। সো এখন আপনারা যেটি করবেন, এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। সো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমাদেরকে একটু ভালোভাবে এটা পড়ে নিতে হবে। সো আপনারা অবশ্যই ভালোভাবে একটু পড়ে নেবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে এখানে কি বলা আছে। তো প্রথমে বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হয়েছে দ্য ফলোইং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। অর্থাৎ আমি যাদেরকে ফলো করি, আপনি যাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সবকিছু ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ইউর ভিডিওস, 2 ভিডিওস দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার 2টা ভিডিও আছে আমার চ্যানেলে। সো আপনার সমস্ত ভিডিও ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন কমেন্টস, অর্থাৎ আপনার সমস্ত কমেন্ট ডিলিট হয়ে যাবে। আমি যেটা আগে বলেছিলাম ইউর রিপ্লেস, তারপর ইউর সার্চ অ্যাক্টিভিটি, ওয়াচ অ্যাক্টিভিটি, এগুলো সব ডিলিট হয়ে যাবে। মূলত আপনার ইউটিউবে এ পর্যন্ত যা করেছেন সব কিছু ডিলিট হয়ে যাবে। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব টিভি এবং আদার যেসব পেইড মেম্বারশিপ আপনি রেখেছেন সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো এগুলো আপনি সতর্কতার সহিত দেখে নেবেন। সো সবকিছু সঠিকভাবে দেখে নেওয়ার পর আপনারা এখন এই বক্সগুলোকে টিক মার্ক করে দিবেন। 2টাই টিক মার্ক করে দিবেন, একটা দিলে কিন্তু হবে না। সো 2টাই টিক মার্ক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মাই কন্টেন্ট। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে মেইন কাজটা করতে হবে। এখানে অনেকেই ভুল করেন, সো এখন আমি দেখে দিচ্ছি এখানে কি করতে হবে। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে তারা বলেছে যে আমাদের ইমেলটাকে এখানে টাইপ করতে হবে, অর্থাৎ আমাদের ইমেলটা আমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার কোন জিমেল থেকে আপনার ইউটিউব ডাটাটি ডিলিট করতেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে তারা দিয়েই দিবে যে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আমাদেরকে একটা বক্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইমেলটা দিয়ে দিয়েছে। সো এই ইমেলটাই আমাদেরকে এখন এখানে সঠিকভাবে টাইপ করতে হবে। সো এখানে আপনারা সেই ইমেলটা টাইপ করে দিবেন, আপনাদের যেটা শো করবে বা আপনারা যে জিমেলটার ডাটা ইউটিউব ডাটা ডিলিট করতেছেন সেটা এখানে লিখে দিবেন। সো এখানে আমি আমার জিমেলটা তুলে দিচ্ছি, আপনারা তুলে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জিমেলটাকে দিয়ে দিয়েছি। সো অবশ্যই আপনারা সঠিকভাবে এখানে যে ইমেলটা দেওয়া থাকবে সেই জিমেলটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। আফটার এটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে ডিলিট মাই কন্টেন্ট নামে একটা অপশন আছে। সো আপনারা ডিলিট মাই কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং, অর্থাৎ আমাদের ডাটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো একটু অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে তারা বলে দিল ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড, অর্থাৎ আমাদের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর কন্টেন্ট ইজ ইন দ্য প্রোগ্রেস অফ বিগিনিং পার্মানেন্টলি ডিলিটেড, ইউজুয়ালি দিস টেক এ ফিউ মিনিটস, অর্থাৎ এটি ডিলিট হতে চলেছে এবং এটা ডিলিট হওয়ার জন্য 2-1 মিনিট সময় লাগতে পারে, বাট ক্যান টেক আপ টু এ কাপল অফ ডেজ ইফ ইউ হ্যাভ এ লট অফ কন্টেন্ট, অর্থাৎ আমাদের ডাটাগুলো সমস্ত ডিলিট হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। সো একটু পরেই ডিলিট হয়ে যাবে, এতে চিন্তার কিছু নেই। সো আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে আপনারা 5-6 মিনিট পর ইউটিউবে ব্রাউজ করবেন, দেখবেন যে আপনার সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এইভাবেই মূলত ইউটিউবের সমস্ত ডাটা ডিলিট করতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম টেক সম্পর্কিত আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগবে থাকলে অবশ্যই মাস্ট বি একটা লাইক কিন্তু আমি চাই।